বন্ধুরা, আজ বলবো আফ্রিকার মানচিত্রের এক কোণে লুকিয়ে থাকা এমন একটি মুসলিম গ্রামের কথা, যে গ্রামের শিশু থেকে বৃদ্ধ সবাই অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি বিশ্বের একমাত্র মুসলিম উপজাতি বা ট্রাইব যাদের পুরো গ্রামটি দৃষ্টিহীনদের অন্ধকারে নিমজ্জিত। তারা বিশ্বাস করে এই অন্ধত্ব কোনো রোগ নয়, বরং এটি তাদের ভাগ্যের লিখন। অতীতে এক অলৌকিক ক্ষমতাধর ব্যক্তি বা পীর তাদের পূর্বপুরুষদের একটি অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের বংশে এক পুণ্যের আলো আসবে, জন্ম নেবে এক পবিত্র সন্তান, যে হবে কোরআনের হাফেজ, কিন্তু বিনিময়ে সে হবে অন্ধ। আর তারপর থেকে এই বংশে যারাই আসবে তারা পৃথিবীর আলো দেখবে না। সবচেয়ে আজব এবং অবিশ্বাস্য বিষয় হল, দৃষ্টিহীন হওয়ার পরও এই গ্রামের মানুষ কারো দয়ায় বেঁচে নেই। তারা নিজেরাই রান্না করে, মরুভূমির বুকে পশুপালন করে, এমনকি গ্রামের অধিকাংশ মানুষই পবিত্র কোরআনের হাফেজ। কিন্তু আসলে সত্যটা কি? এই গণ অন্ধত্বের পেছনে কি সত্যিই কোনো অভিশাপ আছে, নাকি লুকিয়ে আছে গভীর কোনো বৈজ্ঞানিক রহস্য? আজ আমরা জানব রহস্যময় ডালিকুম্ভে উপজাতির অজানা সব তথ্য। নতুন যারা আমাদের ভিডিও দেখছেন, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আর চলুন আজ আমরা হারিয়ে যাই অন্ধকারের গ্রাম ডালিকুম্বেতে। এই গ্রামটি অবস্থিত আফ্রিকার সাহারা মরুভূমির এক নির্জন কোণে। আধুনিক সভ্যতা থেকে বহু দূরে ধুলোবালি আর রুক্ষ মাটির উপর দাঁড়িয়ে আছে এই গ্রাম, নাম ডালিকুম্বে। পরিসংখ্যানে দেখা গেছে এই গ্রামের প্রায় ৯০% মানুষই অন্ধ। গ্রামে ঢুকলেই আপনার মনে হবে সময় যেন এখানে থমকে গেছে। প্রথম দেখায় আপনি বুঝতেই পারবেন না যে তারা অন্ধ। তারা গ্রামের আঁকাবাঁকা পথ, গর্ত, ঘরবাড়ি সবকিছু এত নিখুঁতভাবে চিনে চলে যে মনে হয় তাদের পায়ে চোখ আছে। কিন্তু তাদের চোখের দিকে তাকালেই আপনার গা শিউরে উঠবে। কারো চোখের মণি সাদা, কারো বা ঘোলাটে। এই অন্ধকার তাদের এক প্রজন্মের নয়, বরং গত ১০ প্রজন্ম ধরে তারা এই অভিশাপ বহন করে চলেছে। এই গ্রামে জীবনযুদ্ধ কল্পনাও করা কঠিন। প্রচণ্ড রোদ আর পানির তীব্র অভাব, তবুও ডালিকুম্বের মানুষ কারো দয়ায় বেঁচে নেই। আপনারা অবাক হবেন দেখলে, এই গ্রামের মহিলারা যারা জন্ম থেকেই অন্ধ, তারা দিব্যি আগুনের চুলায় রান্না করছেন। চোখের দৃষ্টি নেই তো কি হয়েছে, প্রকৃতি তাদের দিয়েছে এক অলৌকিক ঘ্রাণ শক্তি বা সেন্স অফ স্মেল। ধরুন আপনি কাউকে এক গ্লাস পানি দিলেন, আমরা চোখে দেখে বলি পানিটা পরিষ্কার কিনা, কিন্তু ডালিকুম্বের মানুষ শুধু পানির ঘ্রাণ নিয়েই বলে দিতে পারে সেটা পানের যোগ্য নাকি বিষাক্ত। এমনকি মরুভূমির বিশাল প্রান্তরে মাটির নিচে কোথায় পানি জমে আছে তাও তারা বাতাসের আর্দ্রতা আর মাটির গন্ধ শুকে বলে দিতে পারে। তারা গবাদি পশুপালন করে, মরুভূমিতে ছাগল চড়াতে নিয়ে যায়। তাদের শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে পায়ের আওয়াজ শুনেই তারা বলে দিতে পারে কে আসছে, সে কি গ্রামের কেউ নাকি কোনো অচেনা আগন্তুক। এমনকি হারিয়ে যাওয়া পশুকেও তারা শুধু গায়ের গন্ধ আর পায়ের শব্দ শুনে খুঁজে বের করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন একটি পুরো গ্রাম অন্ধকারের চাদরে ঢাকা? গ্রামের বৃদ্ধরা যে গল্পটি শোনান তা কোনো রূপকথার চেয়ে কম নয়। তারা বিশ্বাস করেন বহু বছর আগে এক ঐশ্বরিক ক্ষমতাধর পীর বা দরবেশ এই গ্রামে এসেছিলেন। তখন গ্রামের কোনো এক নেতা তাকে অপমান করেছিলেন। রাগান্বিত হয়ে সেই পীর একটি অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের বংশে এক পুণ্যের আলো আসবে, জন্ম নেবে এক পবিত্র সন্তান, যে হবে কোরআনের হাফেজ, কিন্তু বিনিময়ে সে হবে অন্ধ। আর তারপর থেকে এই বংশে যারাই আসবে তারা পৃথিবীর আলো দেখবে না। সেই থেকে তারা বিশ্বাস করে এই অন্ধত্ব তাদের পাপের ফল এবং একই সাথে সৃষ্টিকর্তার এক পরীক্ষা। তবে বিজ্ঞানের ব্যাখ্যাটা একটু ভিন্ন আর রূঢ়। বিজ্ঞানীরা বলছেন এর আসল কারণ লুকিয়ে আছে তাদের জিনে। ডালিকুম্বে একটি বিচ্ছিন্ন জনপদ এবং তারা নিজেদের গোত্রের বাইরে বিয়ে করে না। শতাব্দীর পর শতাব্দী ধরে একই রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ বা ইনব্রিডিংয়ের কারণে তাদের জিনে একটি বিশেষ ত্রুটি বা মিউটেশন স্থায়ী হয়ে গেছে। বাবা ও মা উভয়ের শরীরেই অন্ধত্বের জিন থাকায় তাদের সন্তানদের অন্ধ হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ ভাগ। সাথে যুক্ত হয়েছে মরুভূমির ধুলোবালি আর চিকিৎসার অভাব। অথচ সঠিক চিকিৎসা আর সচেতনতা থাকলে হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যেত। ডালিকুম্বের সবচেয়ে বিস্ময়কর এবং আবেগমোহী দৃশ্যটি দেখা যায় তাদের মক্তবে। এই গ্রামের প্রায় প্রতিটি পুরুষ পবিত্র কোরআনের হাফেজ, কিন্তু যারা চোখে দেখে না তারা কোরআন পড়ে কিভাবে? এখানে নেই কোনো ব্রেইল পদ্ধতির আধুনিক বই। তারা ব্যবহার করে কাঠের বড় বড় তক্তা। এই কাঠের ওপর কোরআনের আয়াতগুলো গভীরভাবে খোদাই করা থাকে।
অন্ধ ছাত্ররা তাদের কচি আঙ্গুলের ডগা দিয়ে সেই গর্তগুলো স্পর্শ করে এবং অক্ষরগুলো চিনে নেয়। দিনের পর দিন, বছরের পর বছর শুধু স্পর্শের মাধ্যমে তারা পুরো কুরআন মুখস্থ করে ফেলে। এই গ্রামের নেতা বা সর্দার হতে গেলে টাকা পয়সা বা পেশিশক্তির প্রয়োজন নেই। শর্ত একটাই, তাকে অবশ্যই কুরআনের হাফেজ হতে হবে। যার বুকে কুরআনের আলো আছে তাকেই তারা গ্রামের পথপ্রদর্শক হিসেবে মেনে নেয়। তারা বলে, আল্লাহ আমাদের দুনিয়ার মোহময় দৃশ্য থেকে বঞ্চিত করেছেন, যাতে আমরা পাপ কাজ থেকে দূরে থাকতে পারি। আমাদের চোখের দৃষ্টি নেই, কিন্তু আমাদের ইমানের দৃষ্টি বা অন্তরের চোখ খোলা। ডালিকুম্বের মানুষের সাথে কথা বললে আপনি অবাক হবেন। তাদের অনেকেরই জীবনে মাত্র একটি স্বপ্ন। তারা বলে, যদি আল্লাহ আমাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন তবে আমরা এই দুনিয়ার আর কিছু দেখতে চাইতাম না, শুধু জীবনে একবার মক্কা শরীফে গিয়ে পবিত্র কাবা ঘরটি দেখতাম। তাদের এই সরল বিশ্বাস আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষদেরও লজ্জায় ফেলে দেয়। আমরা জীবনের ছোটখাটো সমস্যা নিয়ে কত অভিযোগ করি, কিন্তু এই মানুষগুলো অন্ধকারের বাসিন্দা হয়েও কিভাবে মনের আলোয় আলোকিত তা সত্যি এক বিশাল শিক্ষা। বন্ধুরা, ডালিকুম্বের এই অন্ধ মানুষদের নিয়ে আপনার মতামত কি? এটা কি শুধুই বিজ্ঞান নাকি সত্যি কোনো অভিশাপ? কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরের ভিডিও হবে পুতুলদের গ্রাম নিয়ে, যেখানে মানুষের চেয়ে পুতুলের সংখ্যা বেশি। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।